2024 সালে বৃষ রাশির আর্থিক অবস্থা কতটুক উন্নতির দিকে ধাবিত হতে পারে, তাদের প্রেম, শিক্ষা, উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য, নতুন ব্যবসা বাণিজ্য, সেল পাতি তাদের কীরকম যেতে পারে, তাই নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, 2024 সালে এই মে মাসে বৃষ রাশির ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, প্রেম, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, চাকরি জীবন, তাদের যে একটা রমরমার মধ্য দিয়ে ধাবিত হবে তা শুধু আপনার সময় ও সাপেক্ষের ব্যাপার। তাছাড়াও আপনার 10ই মে থেকে 18ই মে বুধ ও আপনার শুক্র আপনার ঢোকার সঙ্গে সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগের কিন্তু সৃষ্টি হবে। এই লক্ষ্মীনারায়ণ যোগের কারণে বৃষ রাশি আপনার সহ বৃষ রাশি, মেষ রাশি সহ কয়েকটা রাশিতেই কিন্তু তাদের অর্থনৈতিক জোয়ার বয়ে যাবে। ভাবতেই পারবেন না, চারিদিক থেকে আপনার অর্থ আসবে। যেমন মরা গাঙে জোয়ার এসে গেছে, ঠিক সেই রকমই মনে হবে যেন বাতাসে উড়ে উড়ে জানলা দিয়ে টাকা আপনার ঢুকে যাচ্ছে। আপনি টাকা গুনতে গুনতে আপনার কিন্তু ভালোও লাগবে না। অনেক জাতক জাতিকার ক্ষেত্রে এমনই অবস্থা হয়। তবে লগ্নমান, স্থানকাল, পাত্র আপনার বুঝে এই ফলগুলো আপনার নির্ধারণ করা হয়। অতএব বৃষরাশির জাতক ও জাতিকাগণের সর্বক্ষেত্রেই তাদের একটা ভ্রমণ, ধর্ম, কর্ম, উন্নতি, বৃষরাশির জাতকদের আর্থিক অবস্থা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা দীক্ষা, পড়াশোনা, উচ্চশিক্ষায় বাইরে যাওয়া এবং পরীক্ষায় সাফল্যতা তারা যে পাবে তা আপনার অনেকে পেয়েছেন, আরও অনেকে ফলাফল পাওয়ার বাকি আছেন। তবে বৃষরাশি এই 2024 সালে মে মাস থেকেই এবং এই এপ্রিল মাসের শেষের দিক থেকেই তা কিন্তু শুরু হয়ে গেছে এবং তার চাকরি, নতুন নতুন চাকরি বাকরি পাওয়ার একটা যে সম্ভাবনা, চিঠিপত্র তাও তার হস্তগত হয়েছে। ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সেগুলোও কিন্তু তার অনুকূলে অবস্থায় আছে এবং শিক্ষা দীক্ষায় তারা ভালো ফলাফল করেছেন এবং অনেকে তার পড়াশোনার গতি আরও বাড়িয়ে দিয়েছে। ভ্রমণ করার ক্ষেত্রে, তীর্থযাত্রা করতে, এগুলোও তারা একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে। কেন যাবে? তার সপ্তম ঘরে আপনার রাহু নবমে দৃষ্টি প্রদান কিন্তু করেছে। এই যে সপ্তমে রাহু প্রদান করার কারণে তার কিন্তু কুদৃষ্টি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে এবং কোন কোন দিকে আপনাকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিকে আপনাকে ভালো যাবে সেই সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে যাচ্ছি। যেহেতু রাহু এবং কেতুকে সে কোনো দিন মানুষের বা জীবকুলের বা প্রকৃতির ভালো করে না। সে যদি ভালো করে এবং কিছুই করে সেটাও তার উদ্দেশ্য নিয়েই করে। অতএব আপনার পিছনে এই সপ্তম ঘরে রাহু থাকার কারণে বিশেষ করে আপনার 18ই মের পর কিন্তু দেখা যাবে মিত্র লোক দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছেন। পার্টনার দিয়ে আপনি মানসিক আঘাত, সেটা কিন্তু ইঙ্গিতটা আপনি এপ্রিল মাস থেকেই কিন্তু পাবেন। কিন্তু আপনি ছোটোখাটো অবস্থা দিয়ে যদি সতর্ক না হন তাহলে কিন্তু এই মে মাসে আপনি আরও বড় ধরনের একটা অর্থ কিংবা আপনার অর্থ হারাতে পারেন, বিষয় সম্পত্তি, টাকা পয়সা দিয়ে ঝামেলায় পড়তে পারেন কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে মতপার্থক্য আপনার সৃষ্টি হবে। এটা আপনি ধরেই নিতে পারেন। এই পুরো মাসেই কিন্তু আপনার একাদশ ঘরে, অর্থাৎ মে মাসে পুরোটা সময় পুরো মাসেই কিন্তু আপনার একাদশ ঘরে মঙ্গল ও রাহু আপনার অঙ্গারক দোষ থাকবে। এই যে অঙ্গারক দোষ, এই অঙ্গারক দোষ হচ্ছে মঙ্গল এবং রাহুর কারণে কিন্তু হবে, যার কারণে আপনার আর্থিক অবস্থার একটা পরিবর্তন হবে, দুর্বলতার দিকে
আপনার গচ্ছিত ধন ধার দেনা দিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন। গুরুত্বপূর্ণ সময় আপনি টাকা পয়সা পাবেন না, যার কারণে আপনি বড় ধরনের ক্ষতি হতে পারেন। আপনার ছেলে মেয়ে বাইরে পাঠাবেন, ওই সময় আপনার টাকা পয়সা দরকার, আপনি যাদেরকে ধার পাতি দিয়েছেন ঠিক সময় আপনি সে কথা রাখতে পারেনি। অর্থাৎ এই মে মাসে 18ই মের পর কথা আপনার রাখতে পারবে না, আপনিও কথা রাখতে পারবেন না। আপনার আর্থিক দুর্বলতা, স্বাস্থ্য দুর্বলতা, পারিবারিক দুর্বলতা এবং জীবনসঙ্গিনীর সঙ্গে ভালোবাসা ও দুর্বলতা প্রকাশ পাবে। তাছাড়াও আপনার অহেতুক খরচপাতি রাহু এবং কেতুর কারণে বেড়ে যাবে, সেটা দিয়েও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম আপনাকে বাড়িয়ে দেবে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ 10ই মে থেকে 18ই মে পর্যন্ত দ্বাদশ ঘরে বুধ ও শুক্র কিন্তু আপনার ঢুকে আপনার যখন যাবে তখন কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ আপনার কিন্তু সৃষ্টি হবে। এই যে লক্ষ্মী নারায়ণ যোগ যেখানে সৃষ্টি হয় সেখানে কুবেরের একটা পদার্পণ হয় বা সুদৃষ্টি থাকে, তখন জাতকের আয়, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, উন্নতি, সেল পাতি, বিষয় সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, শিক্ষা দীক্ষা সর্ব জায়গায় একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে বৃষরাশির জাতক বা জাতিকাগণ ধাবিত হবে। শুধু তাই নয়, তার আর্থিক উন্নতিটা সাই করে বেড়ে যাবে। তার সেলপাতি সে দিয়ে কুলাতে পারবে না, ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তার উন্নতির জোয়ার বয়ে যাবে। তার নতুন বাড়িতে সে আপনার উঠে যাওয়া, তার জীবনসঙ্গী দীর্ঘদিনের আপনার কথা আপনার রাখা, সেটা সে পারবে। তাকে অলংকার পাতি ক্রয় করা থেকে শুরু করে নতুন বিষয় সম্পত্তি, টাকার উপরে টাকা, সঞ্চয়ের উপরে সঞ্চয়, বিষয় সম্পত্তির উপর বিষয় সম্পত্তি, আপনার সন্তানকে উচ্চ শিক্ষার জন্য হাসি মুখে আপনি বিদায় দেওয়া, কিংবা কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হওয়া বা বেতন বৃদ্ধি পাওয়া বা মনের মতো জায়গায় আপনি ট্রান্সফার হয়ে যাওয়া, এগুলোও কিন্তু আপনার এই 10ই মে থেকে 18ই মে যখন দ্বাদশ ঘরে আপনার বুধ ও শুক্র প্রবেশ করবে। বুধকে বলা হয় যুবরাজ, শুক্রকে বলা হয় গুরু, এবং এই বুধ আর শুক্র একত্রিত হয়ে তাদের বুধ যেখানে প্রবেশ করে সে উপনৌকন নিয়েই প্রবেশ করে, ধন দৌলত টাকা পয়সা জাহাজ বিমান পাতি নিয়েই সে প্রবেশ করে এবং সে দিতে ভালোবাসে। শুক্রও কিন্তু শক্তিশালী একটা ভূমিকায় সে অবস্থান করে, এবং শুক্র যখন কারোকে দেয়, দুহাত তুলে দেয়, তাকে আপদ বিপদ থেকে রক্ষা করে এবং তাকে একটা উন্নতির শিখরে নিয়ে যায়। এবং এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনার কথাই নাই, আপনার বিষয় সম্পত্তি এবং হারানোর বিষয় সম্পত্তি, পৈতৃক বিষয় সম্পত্তি, জটিল একটা বিষয় সম্পত্তি বিক্রি করে প্রচুর অর্থ করি, এগুলোও কিন্তু হয়। শুধু তাই নয়, একটা পুরনো কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল, সেটা আপনার সমাধানও আপনি করতে পারবেন। চাকরি পাচ্ছেন না, এবার কিন্তু আপনি চাকরিটা পাওয়ার একটা দারুণ সম্ভাবনা, মহাযোগ সৃষ্টি হয়েছে, এবং এই কারণে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং মঙ্গল গ্রহ চতুর্থ দিকে আপনার অর্থের ঘরে থাকার কারণে এই মাসেই অর্থ বিনিয়োগ, ব্যবসায় অর্থ বিনিয়োগ, গুরুত্বপূর্ণ কোনো ফাইল, গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট, আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা এবং ভালো ফলাফল রেজাল্ট করে আপনি একটা সামাজিক অবস্থানের মধ্যেই আপনাকে থাকতে হবে। তবে অর্থ বিনিয়োগ, অর্থ লগ্নি বা বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু কাগজপত্র আপনাকে সতর্ক থাকতে হবে, এবং ঝুঁকিপূর্ণ আপনার বয়সের উপরে বিচার করে ঝুঁকিপূর্ণ কাজের দিকে আপনাকে ধাবিত হতে হবে। তাহলে আপনি আপনার পরিকল্পনা, আপনি আপনার চিন্তা, আপনি আপনার বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারবেন, এবং এই ধাবিত হওয়ায় আপনার জীবনে একটা দারুণ পরিবর্তনের দিকে আপনাকে কিন্তু ধাবিত করবে। তাছাড়াও শনি 10ম ঘরে আপনার শশযোগে তৈরি কিন্তু আপনার করেছে। এই যে শনি 10ম ঘরে যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই শশমহা রাজযোগ
তৈরির কারণে আপনার কর্মের একটা চাকরির পরিবর্তনের সম্ভাবনা, আপনার মনের মতো জায়গায় পরিবর্তন হয়ে চলে যাওয়া, কাজের একটু গতি বৃদ্ধি পাওয়া, বেতন বৃদ্ধি পাওয়া, আপনার প্রমোশন বৃদ্ধি পাওয়া, এই সময়ও কিন্তু এটা হয়। এবং 13ই মে আপনার ষষ্ঠ ঘরে সূর্য সপ্তমের দিকে কারণে আপনার অভিজ্ঞতা এবং উদ্যম উভয়, মেধা বুদ্ধি জ্ঞান কিন্তু আপনার প্রসার ঘটবে। কারণ 10ই আপনার 13ই মে ষষ্ঠ ঘরে সূর্য সপ্তম দিকের কারণে আপনার এই অভিজ্ঞতা বাড়বে, প্রসার বাড়বে, জ্ঞান বুদ্ধি বাড়বে এবং নৈতিকতাও কিন্তু আপনার বেড়ে যাবে। যার কারণে সামাজিক একটা স্ট্যাটাস আপনার বেড়ে যাবে, পারিবারিকভাবে আপনার একটা সম্মান বেড়ে যাবে, একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনার ব্যাংকে পড়ে যাওয়া থেকে শুরু করে একটা নতুন কোনো ব্যবসার দিকে ধাবিত হওয়া বা পরিকল্পনা করা, কিংবা সন্তানদের ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়া বা উচ্চশিক্ষায় বাহিরে যাওয়া, কিংবা প্রেম আপনার ভালোবাসার দিকে আপনার রূপদান বিয়ে শাদীর দিকে ধাবিত হওয়া, এটাই আপনার এই সময় আপনার সৃষ্টি হয় বৃষ রাশির জাতক ও জাতিকাগণের। কারণ আপনার 10ই মে কিন্তু আপনার বিশেষ করে 13ই মে ষষ্ঠ ঘরে সূর্য আপনার যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনার ভাগ্যের দ্বার একের পর এক খুলে যাবে। তাছাড়া 10ই মে থেকে 18ই মে দ্বাদশ ঘরে বুধ ও শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার পেশাগত আপনার ইতিবাচক দিকে একের পর এক অফুরান্ত সুযোগ আপনার হাতছানি দিয়ে আপনাকে ডাকবে। অফুরন্ত অর্থকরী টাকা পয়সা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। অফুরন্ত বিষয় সম্পত্তি পরিকল্পনা এগুলো আপনাকে সবই আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। যার কারণে আপনার জীবনের দুঃখ কষ্ট বেদনা সব ভুলিয়ে আপনাকে নতুন একটা অধ্যায়, নতুন একটা প্রতিযোগিতামূলক নতুন একটা জগতের দিকে আপনাকে কিন্তু আপনারকে ধাবিত করবে এবং সেখানেই আপনার যোগ্যতা ক্ষমতা এবং মেধাবুদ্ধির পরিচয় দিয়েই আপনার সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। কারণ ষষ্ঠ ঘরে মঙ্গল অষ্টম দিকে থাকার কারণে আপনার কিন্তু অনেক কিছুই প্রাপ্তি যোগ আপনাকে কিন্তু ঘটাবে এবং এটা যেমন ঘটাবে তেমনি অফিসিয়াল কাজকর্ম কিন্তু বিতর্কও সৃষ্টি করবে। কাটা ছিঁড়া অঙ্গে আঘাত অঙ্গহানি এটাও কিন্তু আপনার আছে, সে জায়গাটাও আপনাকে সতর্ক থাকতে হবে। এবং অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি মানেই কাটা ছিঁড়া পোড়া, আগুনের ভয়, পানির ভয়, বিষধর প্রাণী দ্বারা ভয় এবং রক্তপাত, কাটা ছিঁড়া সেলাই এগুলোও কিন্তু হঠাৎ বিপদ, যানবাহনে বিপদ, এইগুলো ছোটোখাটো বিপদ থেকে আপনাকে কিন্তু বিপদের মুখে ফেলতে পারে। তাছাড়াও পারিবারিক জীবন এবং প্রেম জীবনে সপ্তম ঘরে বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে পারিবারিক এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার কিন্তু মাথায় আপনাকে রাখতেই হবে। কারণ সপ্তম ঘরে বৃহস্পতি সপ্তম দৃষ্টির কারণে আপনার পারিবারিক ও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বিচলিত করে তুলতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং 18ই মে শুক্র কিন্তু সপ্তম ঘর থেকে আপনার ষষ্ঠ আপনার ষষ্ঠক দোষ কিন্তু আপনাকে ষষ্ঠক দোষ থাকার কারণে পরিবার পরিজনেরা একটা ভুল ভ্রান্তি করার কারণে বা সহায়তার দিকে ধাবিত হবে বা কন্যা সন্তান দিয়ে আপনার সম্মানে যদি আঘাত বা মান সম্মান আঘাত এটাও আপনাকে মনে রাখতে হবে। অতএব আপনার অন্যথায় আপনার ঘরে কোনো চৌরভয়, আপনার ভালো ধরনের কোনো জিনিস হারিয়ে যাওয়া কিংবা মামলা মোকদ্দমায় বিতর্কের মুখে পড়ে যাওয়া এটার ভয়ও কিন্তু আপনার আছে। 19শে মে থেকে শুক্র আপনার রাশি ঘরে যখন আপনার নিজের ঘরে থাকবে তখন কিন্তু আপনার মালব্য যোগের তৈরি করবে। এই মালব্য যোগের কারণে আপনি মনের শান্তি প্রশস্তিটা পাবে, মনের আত্মার শান্তিটা পাবেন এবং আপনার যোগমায়ায় একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনাকে উপর বর্ষিত হওয়ার কারণে আপনি শিক্ষায় যেমন সুকলাভ, আপনার পরিবারের অন্য সদস্যরা মহাবিপদ থেকে উদ্ধার প্রাপ্তি লাভ, শুধু তাই নয় আপনার মানসিক একটা জোয়ার প্রতিপত্তি এবং অর্থনৈতিক এবং বিকাশের
দিকেই কিন্তু সেটা ধাবিত হবে এবং শান্তি আপনি বজায় রাখতে পারবেন। স্বাস্থ্য নিয়ে আপনাকে অবশ্যই টেনশন আছে, কারণ ষষ্ঠ ঘরে মঙ্গল অষ্টম অবস্থানে থাকার কারণে আপনার অঙ্গে আঘাত, নিম্ন স্তরে অঙ্গে আঘাত, চৌরভয়, ক্ষয় বৃদ্ধি, আপনার লিঙ্গে ব্যথা এবং আপনার পাইলজনিত কষ্টভোগ, কাটা ছিঁড়া অঙ্গে আঘাত, এটা আপনার ধরেই নিতে হবে। অতএব যানবাহনের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। খাবার দ্বারা পয়জন হয়ে যাওয়া, এগুলো আপনার হওয়ার সম্ভাবনাই আছে এবং হবে। অতএব খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি সতর্ক থাকতে হবে। 10ই মে থেকে 18ই মে দ্বাদশ ঘরে বুধ লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আপনার স্বাস্থ্যের কিন্তু অনেকটাই উন্নতি হবে। বড় ধরনের একটা অপারেশনের হাত থেকে আপনি বেঁচে যাবেন এবং বড় ধরনের একটা অর্থনৈতিক নাশের হাত থেকেও আপনি বেঁচে যাবেন। অতএব বৃষরাশির জাতক ও জাতিকাগণ তাদের অনেক ক্ষেত্রেই তার স্বাস্থ্যপাতি এই মে মাসে তাদের যে একটা রমরমা অবস্থানের মধ্য দিয়েই সে ধাবিত হবে। অতএব ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।